وأصحابه وبارك وسلم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. মহান আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদিগকে কিছুক্ষণ তার পাক কালামকে সামনে নিয়ে তার থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন, যেন তার দরবারে লাখ কোটি শুকর। আলহামদুলিল্লাহ। আমরা মাগরিবের নামাজ বা জামাত আদায় করলাম। মাগরিবের পরের সময়টা অত্যন্ত দামি এবং মূল্যবান সময়। মাগরিব থেকে ঈশা পর্যন্ত আল্লাহ পাকের জিকির আজকারের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে অতিবাহিত করা যে প্রত্যেকেরই কর্তব্য। এই জন্য আমরা কোরআন শরীফ থেকে শুনি বা আলোচনা করি। এর থেকে উত্তম জিকির আর হইতে পারে না। আফজালুল জিকির তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমকে তেলাওয়াত করা সর্বশ্রেষ্ঠ জিকির বলা হয়েছে। এই জন্য আমাদের জীবনের যদি একটা অংশ বানিয়ে নিতে পারি যে কোরআনে পাককে আমরা রোজানা তেলাওয়াত করব, কোরআনে পাক নিজেরা পড়ব, ফ্যামিলির সকল সদস্য তারাও কোরআন শরীফ পড়বে দৈনিক। পারলে কোরআনে পাকের একটু অর্থ জানা, বুঝার চেষ্টা করা। তো আমরা সেই চেষ্টারই অংশ হিসাবে আজকে সাপ্তাহিক তাফসীরুল কোরআনের মজলিসটা হয়ে থাকে কোরআন শরীফকে বোঝার জন্য। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এর পূর্বে আমরা একটা ছোট সূরা মস্ক করে থাকি, মস্ক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح এখানে কিন্তু দুইটা হামজা আছে, যা আ নাকি না একটাই? যা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হ্যাঁ, ফাতহ শেষে একটা হা আছে কিন্তু। ইদা জা আ, এই জায়গাটা হামজাটা একটু স্পষ্ট করেই বলতে হবে। যা আ কি হবে? আ। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা আওয়াজ হবে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا প্রত্যেকেই সূরাটা মশ করব, নিজে নিজে কাউকে শোনাবো, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কোন আলেম সাহেব ভাবো যে হুজুর আমার এই সূরাটা একটু শুনে দেন তো, কোথায় কোথায় ভুল আছে একটু ধরে দেন, তাহলে আমার এটা ঠিক হবে। না শোনাইলে আসলে নিজে নিজে পড়লে আমি মনে করি সবটাই ঠিক হচ্ছে, আরেকজনকে দেখাইতে হয়, শোনাইতে হয়। নিজের কাজটা আরেকজনকে দেখাইলে সে তখন ভুলটা ধরতে পারে, নিজের ভুল ধরা যায় না। হ্যাঁ, এই জন্য অন্যকে শোনানো চাই। হ্যাঁ, ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেব, কোনো আলেম সাহেবকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাক, আমরা সূরাতুশ শুআরা এর আলোচনায় ছিলাম আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজি আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য দাওয়াতের কাজ করতে গিয়ে যে সমস্ত বাধার সম্মুখীন তিনি হইতেছিলেন, হ্যাঁ, তো এই যে ব্যাপারে মানুষের মধ্যে মানুষ তো হতাশা আসতেই পারে, হতাশ হয়ে মানুষ কাজটা ছেড়ে দিতে পারে। তো এই জিনিসটা যেন না হয়, এই জন্য পূর্বের বিভিন্ন নবীদের ঘটনাবলী আল্লাহ তাআলা শোনায় নবীজি আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়েছেন। এবং আমাদের নবীজির সাথে যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। এই সূরার শুরুর দিকেই হযরতে মূসা আলাইহিস সালামের দাওয়াতের ঘটনা এবং ফিরআউন, এই ঘটনা বিভিন্ন জায়গায় পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এটা আগে বয়ান করছেন। ফিরআউনের জুলুম অনেক বেশি ছিল, বড় জালেম বাদশাহ। সে বনী ইসরায়েলদের উপরে নির্যাতন আর জুলুমের রুলার চালাইত, তাদের পুত্র সন্তানকে জবাই করত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখত, তাদের দ্বারা কঠিন কঠিন কাজ করাইতো, কোনো পারিশ্রমিক দিত না। এই যে তাদের জুলুম আর অত্যাচার ফিরআউন করত তাদের উপরে, হ্যাঁ, এইটার বর্ণনা দিয়ে আল্লাহ দেখাইছেন জালেমকে কিভাবে খতম করছে, আর মজলুম হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল তাদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের ব্যবস্থা করেছেন, তাদেরকে মুক্তি দিয়েছেন। আর সেখানে আল্লাহ পাকের কুদরত, সেই লোহিত সাগরের মধ্য দিয়ে 12টা রাস্তা করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাও বলেছেন যে নমরুদের সাথে কিভাবে মোকাবেলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সমস্ত জুলুমের সামনে এবং ওনার পরিবারের, ওনার পিতা সহ আরও পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে যে জুলুম এবং অত্যাচার হয়েছে, নির্দ্বিধায় এগুলি সহ্য করেছে। নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলেছে, তাও তিনি অম্লান বদনে সহ্য করেছেন এবং সবসময় আল্লাহ পাকের উপরে ভরসা রেখেছেন। একজন মুমিনেরও কর্তব্য দ্বীনি লাইনে যখন তার সামনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসবে, তো সে যেন আল্লাহর উপরে ভরসা রাখে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহর কাছে ইস্তেকামতের জন্য সবসময় যে প্রার্থনা করবে যে আল্লাহ তুমি আমাকে এই কাজের উপরে অটল রাখো, হকের উপরে, সত্যের উপরে তুমি আমাকে মজবুত রাখো।
এরপর হজরত নূহ আলাইহিস সালামের কথাও আল্লাহ তাআলা এখানে বলছেন। হ্যাঁ, হজরত নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় তারা কীরকম ঠাট্টা বিদ্রুপ করেছে নূহ আলাইহিস সালামের সাথে। হ্যাঁ, এবং তার প্রতি কীভাবে অমানুষিক জুলুম আর অত্যাচার করেছে, পাথর মেরেছে। এবং তিনি তার কওমের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ছিলেন এবং বারবার বলছেন যে দেখো তোমরা এক রবকে মেনে নাও, ইস্তেগফার করো, তোমরা ফিরে আসো তোমাদের এই গুনাহযুক্ত জীবন থেকে গুনাহমুক্ত জীবনে তোমরা ফিরে আসো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তোমাদেরকে মাল সম্পদ সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এইভাবে বেশ লম্বা চওড়া উনি ওনাদের সামনে দাওয়াত পেশ করেছেন এবং মূর্তি পূজা এবং আল্লাহর সাথে শরীক স্থাপন করা এর থেকে তাদেরকে ফেরানোর চেষ্টা করছেন। কেউ তাদের মধ্যে শিরক, মূর্তি পূজা, এটা তো তাদের ব্যাপক একটা রোগ ছিল, আত্মিক বেমারি ছিল। এছাড়াও কারো মধ্যে অহংকার ছিল, অহংকারও সবার মধ্যে ছিল কম বেশি। ফেরাউনের মধ্যে ছিল, নমরুদের মধ্যে ছিল, প্রত্যেক কাফেরের মধ্যে অহংকার আছে। যার মধ্যে অহংকার থাকে সে অন্যকে মানতে পারে না, সে আল্লাহর হুকুম আহকামকে মানতে পারে না, সে নবীর তরিকাকে মেনে চলতে পারে না। এজন্য হাদিসে আসছে যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য অহংকারকে অন্তর থেকে বাহির করে দিতে হবে। আমি বড়, আমি খোদা, আমি তোমাদের রব, আমি তোমার পালনকর্তা, আমি তমক, আমি অমুক, এইগুলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কওমকেও পানি দিয়ে খতম করছেন, ফেরাউনের কওমকে পানি দিয়ে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। তার বিশদ বর্ণনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন। এরপর আরেকটা সম্প্রদায় আদ জাতির ছিল, যারা অত্যন্ত শক্তিশালী ছিল, যারা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী কওম আর সম্প্রদায় পৃথিবীতে কে আছে। তারা একটা বড় লম্বা গাছ হাত দিয়ে উপড়াই ফেলতে পারতেন। যেমন আমরা একটা ধানের গাছ বা গমের গাছ আমরা উপড়াই ফেলতে পারি সহজে, তো ওরা ওরকম খেজুর গাছ, নারিকেল গাছ, এগুলো হাত দিয়েই উপড়াই ফেলতে পারত। এত শক্তিশালী সম্প্রদায় ছিল। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে হাজারো নিয়ামত দিয়ে তোমাদেরকে পয়দা করেছেন, সে আল্লাহ তোমাদের থেকে বেশি শক্তিশালী। তো হযরত হুদ আলাইহিস সালাম ওনাদের মধ্যে প্রেরিত হয়েছেন। উনি তাদেরকে বুঝিয়েছেন, দেখো আমি তোমাদের জন্য আমানতদার রসুল, আল্লাহ আমাকে তোমাদের জন্য আমানতদার রসুল করে পাঠিয়েছেন। তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো এবং আমাকে অনুসরণ করো। আর আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় আমি চাই না, আমার বিনিময় তো আল্লাহ দিবেন। এরপরে বলছেন যে তোমরা কি তোমরা প্রত্যেক উঁচু উঁচু জায়গার মধ্যে খামাখা বিল্ডিং তৈরি করো। আবাস, তা আবাসুন মানে অনর্থক, যেগুলির কোনো প্রয়োজন নাই। এটাকে বলে আপনার স্মৃতিসৌধ। খামাখা বানাবে, একটা ঘর মানুষ বানাবে, সেখানে বসবাস করবে, থাকবে, ভাড়া দিবে। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা এমন এমন ঘর তৈরি করো যেখানে তোমরা কি করো, তোমরা খামাখা আবাস কাম করো। আবাস মানে হলো অনর্থক বানিয়ে রাখো। লক্ষ কোটি কোটি টাকা মানুষ ব্যয় করে অনর্থক কাজে, টাওয়ার বানায়, প্রতিযোগিতা করে, বিল্ডিং টিল্ডিং, যেটার কোনো প্রয়োজন নাই, নিষ্প্রয়োজনে তারা এগুলি করে।
তারপরে তোমরা মানুষের উপরে জুলুম আর অত্যাচার করো। ওইদা বাতাসতুম জব্বারিন, মানুষকে গ্রেফতার করে, তারা জুলুম করে। হ্যাঁ না, নিরহ মানুষকে ধরে গুম করে ফেলে। অনেকে গুম করে ফেলে, সাথে সাথে তাকে নিয়ে যায়, বন্দি করে ফেলে। ছেলে মেয়ে ফ্যামিলি তাদের সাথে আর তার সম্পর্ক থাকে না। এই কাজটা ওরা করতো। ওইদা বাতাসতুম জব্বারিন, যখন তোমরা কাউকে পাকড়াও করতে, গ্রেফতার করো, তো তাকে অত্যন্ত জুলুম আর অত্যাচারের সাথে তোমরা তাকে গ্রেফতার করতাম। পথিকদেরকে বিশেষ করে মাল সম্পদ, কাফেলা, কোনো কাফেলা ওই পাশ দিয়ে অতিক্রম করলে তারা তাদের উপরে জুলুম আর অত্যাচার চালাইত, ছিনতাই করত। তাদের সেই কাফেলার যে রসদপত্র, আসবাবপত্র, পুঁজিপাটা, এগুলি তারা ছিনতাই করে নিত। হুদ আলাইহিস সালাম এবং তার কিছু অনুসারী তারা তাদেরকে মানা করলেন এবং বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো। আসলে মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকলে সে সব অন্যায় কাজ থেকে ফিরবে। আর কারোর মধ্যে যদি আল্লাহর ভয় না আসে, তাহলে তো সে কোনোদিন কী করবে না, ফিরবে না। একটা ডাকাত দল, যে ওই ডাকাতি করে, এই রাস্তা দিয়ে যারা যায় তাদের মালামাল ছিনতাই করে, টাকা পয়সা, রসদপত্র এগুলি কেড়ে নেয়। তো এই যে এটা সম্ভবত হায়াতুস সাহাবা এর মধ্যে এই ঘটনা আছে। হায়াতুস সাহাবা না, সাদাকাতের মধ্যে, ফজাইলে সাদাকাতের মধ্যে। তো এই ডাকাত দল একসময় তাদের সর্দার গাছে বলে, একটা পাখি দেখে যে এই গাছের থেকে এই গাছে এসে বসতেছে, ওই গাছের থেকে এই গাছে এসে বসতেছে, একটা জীবিত গাছ থেকে একটা মরা গাছের উপরে বসতেছে। তো ওর দিলে কৌতূহল জন্মাইল যে এই পাখিটা এই গাছ থেকে এই গাছে আসতেছে বারবার, কারণটা কি ব্যাপার? তো মরা গাছের উপরে সে উঠল, উঠে দেখে কি একটা অন্ধ সাপ হা করে রয়েছে, আর ওই পাখিটা তাকে খেজুর এনে এনে ওই তাজা গাছ থেকে এর মুখের মধ্যে দিতেছে, আর ও খেজুর খাইতেছে, অন্ধ সাপটা। তখন ওই লোকটা মনে মনে চিন্তা করলো, একটা সাপ যা মানুষকে ক্ষতি সাধন করে, এরকমের একটা সাপ আর অন্ধ, যে নিজের রুজি রেজেক তালাশ করে খেতে পারে না, এই রকমের অন্ধ, তো সাপটাকে আল্লাহ তাআলা তার রেজেক পৌঁছাইতেছে একটা পাখির মধ্য দিয়ে। সে তার রেজেক তালাশ করে খেতে পারে না, অন্ধ সাপ। তো গাছের মধ্যে, গাছের উপরে, সেইখানে একটা পাখি দিয়ে তার রেজেক আল্লাহ তাআলা পৌঁছাইতেছে। তো আল্লাহ তাআলা রিজেকের জিম্মাদারি নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে কোনো বিচরণকারী প্রাণী নেই যার রিজেকের জিম্মাদারি আর দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। সকল পদচারণাকারী, বিচরণকারী প্রাণীর রিজেকের জিম্মাদার আল্লাহ পাকের উপরে। তো সে তখন চিন্তা করলো যে আল্লাহ যেহেতু রিজেকের দায়িত্ব নিয়েছে, তা আমি মানুষের জানমালের ক্ষতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, টাকা পয়সা এভাবে কেড়ে নিয়ে কষ্ট দিয়ে মানুষকে করব কেন? একটা পাখিকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে। সেই পাখিটা একটা অন্ধ সাপ, যে তার রুজি তালাশ করে খেতে পারে না। এই পাখির মাধ্যমে অন্ধ সাপের রুজি আল্লাহ তাআলা পৌঁছাইতেছেন। তো কাজে আমি অন্যায়ভাবে ছিনতাই করব কেন? মানুষের টাকা পয়সা কেড়ে নিব, এটা তো ঠিক না। তো তখন সে তার দল বলকে নিয়ে তওবা করে এবং তাদের যে হাতিয়ার ছিল, হাতিয়ার ভেঙে ফেলে এবং তওবা করে সে এরকম খাঁটি ইমানদার হয়ে যায়। পরে আল্লাহর ওলিদের মধ্য থেকে তার গণনা হয়েছে। সুবহানাল্লাহ। তো মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য এরকম রাস্তা করে দেয়।
তো ওরা এরকম খামাখা মানুষের উপরে জুলুম আর অত্যাচার করত। তো হযরত হুদ আলাইহিস সালাম বিভিন্নভাবে তাদেরকে বুঝাইলেন, ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন, তোমরা ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন জিনিসের দ্বারা যা তোমরা জানো। আল্লাহ এমন বস্তু দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন যা আমরা প্রত্যেকেই জানি। আলো, বাতাস, চন্দ্র, সূর্য, এরকম নদ নদী, গাছ গাছালি, কত কিছুই না আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঘুম আসতেছে নাকি ঠান্ডাতে সবার? আমারও একটু ঘুম আসতেছে, এই জন্য বলতেছে আমার ঘুম ভাঙার জন্য আর কি, ভাঙানোর জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই নিয়ামতকে স্মরণ করতে বলতেছেন, ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সাহায্য করছেন এমন জিনিসের দ্বারা যেটা তুমি জানো, তোমরা জানো। আলো, বাতাস, চন্দ্র, সূর্য। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার প্রদত্ত নিয়ামত যদি গণনা করো, গণনা করেও শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। তো যে নিয়ামত দেয় দুনিয়াতেও, যে কাউকে কোনো কিছু অনুদান দেয়, তাকে সুযোগ সুবিধা দেয়, সে তার কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে। তা আল্লাহ এত কিছু দিয়েছেন, চোখ, হাত, পা, কান, নাক, জবান, আবার আলো, বাতাস, বাইরের কত কিছুই দিয়েছেন। তো সেই আল্লাহর সামনে মাথা নত করতে হবে না? যে বিড়াল তুমি খাও দাও এক জায়গায়, আর ম্যাও ম্যাও করো আর এক জায়গায়, নাকি? যে এক জায়গায় তুমি খাও আর ইঁদুর ধরে আর একজনের বাসায় গিয়ে, আরে তোমারে আমি এখানে খাবার দিই আর তুমি ম্যাও ম্যাও করো হলো আর এক জায়গাতে গিয়ে। তা আল্লাহ আমাদেরকে খাওয়ায় আর পূজা করে হলো মূর্তির পূজা করে, মূর্তির ইবাদত বন্দেগী করে বেড়াচ্ছে। তা আল্লাহ বলছেন তোমরা ওই কি বলে, হুদ আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন যে তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে সাহায্য করছেন এমন জিনিসের দ্বারা যেটা তোমরা জানো। কয়েকটা এখানে উল্লেখ করেছে, যেমন আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন, যে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বিআনআম। আনআম মানে হলো চতুষ্পদ প্রাণী, গৃহপালিত চতুষ্পদ প্রাণী, যার মধ্যে অন্যতম হলো উট। তাদের কাছে এই উট দিয়ে তারা সওয়ারি হতো, আবার ওর উপরে দেখা যাইত 1 মণ, 2 মণ, 5 মণ, 10 মণ চাপায় ওই উট নিয়ে চলত মরুভূমির মধ্য দিয়ে। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। এই উট ওই জামানায় ছিল, কিন্তু পরবর্তীকালে মানুষ আরও কত কিছু না আবিষ্কার করছে। প্লেন, কার্গো প্লেন, যেটা মাল বহন করতেছে, মালবাহী প্লেন, মালবাহী জাহাজ। তোমাদের সামানা নিয়ে এক জায়গা আর এক জায়গার থেকে যাইতেছে। আরও বিভিন্ন বাস আছে, ট্রেন আছে, আরও কত কিছু যেটা মানুষকেও বহন করে। আবার তোমাদের রসদপত্র, সামানা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই জাহাজগুলি ভরে ভরে মাল আসতেছে, নিয়ে যাচ্ছে, সেটাকে আনলোড করতেছে, সেখান থেকে জাহাজকে আবার লোড করে আবার আর এক দেশে নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। তা আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন। উট এক জামানায়, এই বর্তমান আধুনিক বাহন এগুলি আবিষ্কার হওয়ার আগে উটই ছিল। এই উটের উপরে সওয়ারও হইতো, আবার উটের উপরে তাদের রসদপত্র এগুলি এক জায়গা থেকে আর এক জায়গায় তারা সরবরাহ করত। তো আল্লাহ বলছেন বিআনআম, চতুষ্পদ প্রাণী 4 ধরনের আছে। আল্লাহ কোরআনে পাকে 8টা প্রাণীর কথা বলেছেন, গৃহপালিত 8টা প্রাণী। তার মধ্যে উট, মহিষ, গরু, ভেড়া, ছাগল। কয়টা হইল? 8টা হবে মোট, 4টা হবে। উট, গরু,
ভেড়া, বকরি, গরুর মধ্যে মহিষ ও গরুর মধ্যে অন্তর্ভুক্ত, প্রত্যেকটার পুরুষ আর কি প্রত্যেকটার নারী। সামানায়াত আজওয়াজ, 8 প্রকারের পশু। হ্যাঁ, মিনাল ইবিলি ইসনাইনি, উট 2 প্রকার, পুরুষ মাদি। অমিনাল বাকার ইসনাইনি, হ্যাঁ, তারপর গরু, সেটার মধ্যে আবার 2 প্রকারের আছে, নর মাদা। অমিনাল মাজ ইসনাইনি, ভেড়া, তার মধ্যে আবার 2 প্রকার, হ্যাঁ। তারপরে বকরি, এটার মধ্যে আবার 2 প্রকার। তাহলে এই মোট 8 প্রকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এছাড়াও আরও থাকতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রাণীগুলি আমাদেরকে অধীন করে দিয়েছে। নাকি এক একটা বড় বড় উট দেখা যায় একটা বাচ্চা নিয়ে চলতেছে, আর একটা বাচ্চার অধীনে সে দেখা যায় ওই মরুভূমির মধ্যে উটগুলি চড়াইতেছে, একটা বাচ্চা যা বলতেছে তাই শুনতেছে। অথচ উট ইচ্ছা করলে ওকে মারিয়ে তো ফেলতে পারে, এত বড় একটা আজদাহা প্রাণী, ওকে তো পায়ের নিচেই নিয়ে ব্যাস ঠাস করে চাপা দিয়ে মেরে ফেলতে পারে। তো তা করবে না। এই জন্য আল্লাহ উটের কথা বলছেন। দেখো তোমরা উটের দিকে তাকিয়ে যে এইখানে আল্লাহ তাআলা তোমাদের জন্য কত মানে উটকে অনুগত করে দিয়েছেন। তো তোমরাও আল্লাহর সামনে এরকম অনুগত থাকো। হ্যাঁ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। একবার পানি পান করে তার ভিতরে একটা আভ্যন্তরীণ ট্যাঙ্কি আছে, পানির স্টোর, যেখানে সে পানি জমা করে। আবার ওই ইন্টারনাল স্টোর থেকে সে আবার অল্প অল্প করে, পিপাসা যখন লাগে অল্প অল্প করে পানি ওখান থেকে সে পান করে নেয়। তা আল্লাহ পাক দেখেন এই প্রাণীকে ওইভাবে বানাইছে মানুষের খেদমতের জন্য। হ্যাঁ, যে হয়তো মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় না, কিন্তু সে তো পানির ছাড়া চলতেও পারবে না। তো আল্লাহ তাআলা ওর ভিতরে একটা কুদরতি কি স্টোর দিয়ে দিয়েছেন, কুদরতি ট্যাঙ্কি আল্লাহ তাআলা বসাই দিয়েছেন। হ্যাঁ, যে এই উট কীভাবে মরুভূমির মধ্যে দিয়ে তোমাদেরকে নিয়ে চলতেছে। হ্যাঁ, তারপরে ধরেন এই 4 প্রকারের প্রাণীর গোশত খাইতেছি আমরা, তারপরে তার থেকে দুধ খাইতেছি আমরা। হ্যাঁ, উটের দুধ, মহিষ, গরু, বকরি, এগুলির দুধ আমরা খাইতেছি। হ্যাঁ, তারপরে এটা দিয়ে আমরা হাল চষতেছি। এক জামানা ছিল, এখন তো নয় পাওয়ার টেলার, আরও কলের লাঙ্গল, আরও কত কিছু বের হয়ে গেছে ডিজিটাল। কিন্তু এক জামানায় মানুষ কৃষি নির্ভর, এর উপরেই নির্ভরতা ছিল, আপনার প্রাণীর উপরেই ছিল। প্রত্যেকের ঘরে আপনার বলদ ছিল, লাঙ্গল, জোয়াল, তারপরে আপনার গাড়ি, এটাকে বলে গরুর গাড়ি বলে, আমাদের যশোরের ওদিকে বলে। এতে করে মাঠ থেকে ধান টান নিয়ে আসে ওই গরুর গাড়িতে করে। এখনও কিছু কিছু এলাকায় আছে এই ঐতিহ্য। তো তারপরে গরুর গাড়িতে করে, আগের জামানায় ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, এগুলাতে করে গ্রামের বাড়িতে মানুষ, মহিলারা, মা বোনরা এক জায়গার থেকে আর এক জায়গায় বেড়াতে যাইতো। সামনের সই থাকতো, সই। আমরা কত গিয়েছি আমাদের চাচিদের সাথে, নানা বাড়ি গিয়েছি, তারপরে নিজেদের নানা বাড়ি মায়েদের সাথে যাওয়া হয়েছে। তো এরকম মানে ছিল। তো এই প্রাণীগুলি দেখা যাইতো এইভাবে বিভিন্ন কাজ আমাদের আঞ্জাম দিত। তার চামড়া, এটা দিয়ে আমরা কত ফায়দা, কত কাজ। শীতকালে যে জুতা পরতেছি, যে মোজা পরছি, এই প্রাণীর চামড়া, এটাকে আবার প্রসেসিং করে, হ্যাঁ, সেটাকে দাবাগাত করে, তারপরে এটাকে আমরা জায়নামাজ হিসাবে ব্যবহার করি, পোশাক হিসাবে ব্যবহার করি, এটাকে মোজা হিসাবে কি করি আমরা ব্যবহার করি। তাহলে এর মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে আমাদ্দাকুম বিআনআম, দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে কত এই প্রাণী দিয়ে কত প্রকারের সাহায্য করেছেন আল্লাহ তাআলা। তার দুধ, এটা আমাদের জন্য কত প্রোটিনযুক্ত খাবার। হ্যাঁ, যে দুধে কত ভিটামিন রয়েছে, ভিটামিন ডি রয়েছে এর মধ্যে, আরও কত রকমের শরীরের জন্য ফায়দা রয়েছে। তো এইসব প্রাণীগুলি
তোমাদের কি করতেছে, উপকার করতেছে এবং তোমরা এর দ্বারা বিভিন্নভাবে উপকৃত হইতেছ, এর দ্বারা বিভিন্নভাবে তোমরা উপকৃত হইতেছ। আমাদ্দাকুম বিআনআম, যে তোমাদেরকে তিনি সাহায্য করছেন বিভিন্ন রকমের প্রাণী দিয়ে, ওয়া বানিন, এবং তোমাদের আওলাদ ফারজান দিয়ে। সন্তান সন্ততি যার নাই তো বেচারা একা একা, আর যদি ছেলে মেয়ে থাকে, বানিন মানে সন্তান সন্ততি থাকে, তাহলে দেখা যায় তার জন্য একটু সহজ হয়। মেয়েরা মার জন্য একটু কাজে কি করে, সহযোগিতা করে। ছেলেরা থাকলে একটু বাপকে কি করে, সহযোগিতা করে। যার ছেলে মেয়ে কিছুই নেই তো বেচারা একা একা, তার অনেক কষ্ট করতে হয়। তো আল্লাহ বলতেছেন, দেখো প্রাণী দিয়েও তিনি তোমাদেরকে সাহায্য করেছেন, বিভিন্ন রকমের প্রাণী বানিন, এবং তোমাদের আওলাদ ফারজান, সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। আরও বলতেছেন ওয়া জান্নাত, এবং বিভিন্ন রকমের বাগ বাগিচা। জান্নাত মানে হলো বাগান, বিভিন্ন রকমের বাগ বাগিচা দিয়ে তিনি তোমাদেরকে সাহায্য করেন। খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, পেয়ারার বাগান, এক একটা বাগ বাগিচা। আল্লাহ তাআলা কওমে সাবা, এক জাতি ছিল, তাদেরকে এই রকমের বাগ বাগিচা দিয়েছিলেন যে বাগানের এক পাশ থেকে খালি টুকরি মাথায় নিয়ে একজন বের হবে, আর আরেক সাইডে যাবে, ফল পড়ে বলে যেরকম ভরে যেত। এই রকমের বাগ বাগিচা, কি সুন্দর ফল। এই ফলগুলি গাছের মধ্যে কে সৃষ্টি করে বলেন? কে? আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ তাআলা এই ফুলগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এই ফুলের মধ্যে সুবাস, ঘ্রাণ কে দেয় বলেন? ফলের মধ্যে মিষ্টতা। খেজুরের মধ্যে একরকম মিষ্টি, আপেল এক রকমের, পেয়ারা এক রকমের, কলা আবার এক রকমের, আঙ্গুর আবার আর এক রকমের। এক এক ফলে এক এক রকমের স্বাদ আর টেস্ট। এক এক ফুলে এক এক রকমের গন্ধ। হাসনাহেনা ফুল, এই যে তার গন্ধ এক রকমের, গোলাপের ঘ্রাণ আবার আর এক রকমের, চামেলি এর আবার ঘ্রাণ হলো এক রকমের। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, তোমাদেরকে বিভিন্ন রকমের বাগ বাগিচা, ফল ফুল ইত্যাদি খাদ্য খাবার দিয়ে তিনি তোমাদেরকে সাহায্য করেছেন। অয়ুন, এবং চশমা, ঝর্ণা, যে পাহাড় থেকে ঝর্ণা নেমে আসতেছে, আর তার থেকে খাল কেটে মানুষ দেখা যায় ওই ঝর্ণার পানি দিয়ে বিভিন্ন রকমের চাষবাস করতেছে। পাহাড়ের ভিতর থেকে পানি উতলে উঠে, ঝর্ণার পানি। তো এই যে ঝর্ণা, অয়ুন বলছেন আল্লাহ তাআলা, তো এইগুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন। সুতরাং সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, সে আল্লাহর সামনে মাথা নত করো, 5 বার আল্লাহকে সিজদা করো, তার শুকরগুজারি করো যে তিনি তোমাদিগকে এসব দিয়েছেন। তারপরে বলতেছেন কি, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি আশঙ্কা করতেছি তোমাদের উপরে এক বিশাল এক দিনের বা এক বড় দিনের শাস্তি তোমাদের উপরে আসবে, অথবা কোনো এক দিনের বিশাল শাস্তি তোমাদের উপরে আসবে, আমি এর আশঙ্কা করতেছি। এটা কিয়ামতের শাস্তিও হতে পারে, অথবা হজরতে হুদ আলাইহিস সালামের পূর্বে যে সমস্ত জাতি, হজরত নূহ আলাইহিস সালাম আসছে, এবং আরও অন্যান্য যারা আসছে ওনার পূর্বে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন। তো সেই শাস্তির আমি তোমাদের আশঙ্কা করতেছি। আল্লাহ তাআলা এই আপনার অহংকারী জাতি যারা, তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা। কাউকে ভূমিকম্প দিয়ে আল্লাহ শাস্তি দিয়েছেন, তাদেরকে নিস্তানাবুদ করে দিয়েছেন। কাউকে বাতাস দিয়ে আল্লাহ তাআলা খতম করছেন, কাউকে পানি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, খতম করেছেন। কাউকে আরও অন্যান্য আল্লাহ পাকের সৃষ্টি, ফেরেশতার এক আওয়াজ খতম করেছেন। আব্রাহা বাদশার হস্যি বাহিনীকে
আল্লাহ তাবারক ওয়া তাআলা তয়রন আবাবিল, ছোট ছোট পাখি এর পায়ে এবং মুখে এরকম পাথর, এটা দিয়ে তাদের উপরে সে পাথর নিক্ষিপ্ত হয়েছে। আর গোটা জাতি ফাজআলাহুম কাআসফিম মাকুল, চর্বিত ঘাসের মতো। যেরকম গরু ছাগলের উটের ভুঁড়ির মধ্যে চর্বিত ঘাস একেবারে নিস্তনাবুদ হয়ে যায়, ঠিক আল্লাহ তোমাদেরকে ওরকম বানাই দিয়েছে। তো কওমে আদ যারা ছিল তারা ওনার এই কথাবার্তাগুলি শুনল এবং ক্বালু, তারা বলল, কি বলল? সাওয়াউন আলাইনা আওয়াজতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন। তারা বলল যে আমাদের জন্য সমান, তুমি চাই ওয়াজ করো অথবা ওয়াজ না করো। ওয়াজ করা মানে নসিহত করা, উপদেশ প্রদান করা। তুমি আমাদেরকে ওয়াজ নসিহাত ইত্যাদি করো, আও আম লাম তাকুম মিনাল ওয়াইজিন, অথবা তুমি ওয়াজ না করো, আমাদেরকে নসিহাত না করো, দুটোই আমাদের জন্য সমান। তার মানে আমরা আমাদের অবস্থান থেকে ফিরব না। আমরা যে কুফরির মধ্যে আছি, শিরকের মধ্যে আছি, আল্লাহর নাফরমানির মধ্যে, স্বাধীনতার মধ্যে আমরা আছি, ব্যাস আমরা এটার উপরেই থাকব, এর থেকে আমরা বিন্দুমাত্র হটব না। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন। তুমি যে জিনিসের ভয় দেখাচ্ছ আযাবের কথা, মানে এটা পূর্বেও মানুষের উপরে হয়েছে। তারাও তাদের নবীরা তাদেরকে বিভিন্ন আযাবের ভয় দেখাইছে, কিন্তু কোনো কাজ হয়নি। অথবা তাদের যা অবস্থা ছিল, ভাগ্যে যা ছিল তাই হয়ে গেছে, আমাদেরও তাই হবে। তো এইটা নিয়ে আর এত আমাদের ভয় দেখানোর কিছু নাই। আযাব যদি তুমি দিতেই চাও তাহলে আনো আযাব, দেখা যাক কি হয় না হয়। এই তো তারা এই রকমের বলে দিল। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন। পূর্ববর্তী যারা অতিবাহিত হয়েছে যে বিভিন্ন সম্প্রদায়, তাদের কাজ এটা। ওয়ামা নাহনু বিমুআযযাবিন, এবং আমাদেরকে শাস্তি দেওয়া হবে না, আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব দেওয়া হবে না। আমরা যে কাজ করতেছি ভালোই করতেছি। ফাকাজ্জাবুহু, তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। হযরত হুদ আলাইহিস সালামকে তারা মিথ্যা সাব্যস্ত করলো যে তুমি একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, নবীকে কেউ যদি মিথ্যাবাদী বলে তাহলে তাদের পরিণতি কি হয়? আল্লাহ পাকের নবীর আল্লাহর দায়ী ছিলেন, আল্লাহর প্রতিনিধি ছিলেন, এজন্য দায়ীকে কি করতে হয় না, মিথ্যাবাদী বলতে হয় না বা তাকে কষ্ট দিতে হয় না, কারণ আল্লাহ তাআলার প্রতিনিধি তারা। ফাকাজ্জাবুহু, সুতরাং তারা হযরত নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামকে তারা মিথ্যা সাব্যস্ত করলো। ফাআহলাকনাহুম, আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। কিসের দ্বারা? বাতাস। কিসের দ্বারা? হাওয়া। এই এক সপ্তাহ ব্যাপী 7 দিন 8 রাত একাধারে তাদের উপরে এই ঝড় ঝঞ্ঝা চলল বিশাল গতিতে। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। হুসুমান অত্যন্ত বেবরকতি ছিল, এক বাতাস যার মধ্যে বরকত থাকে। বৃষ্টির আগে ঠান্ডা বাতাস বয়, এটা বরকত, সুসংবাদ বয়ে নিয়ে আসে। আল্লাহ এটাকে বলছেন বুশরা, সুসংবাদ নিয়ে আসে, বৃষ্টির সুসংবাদ নিয়ে আসে। এক বাতাস আমাদের শরীরের জন্য, আমাদের পরিবেশের জন্য ভালো। আর একটা বাতাস আসে বেবরকত, এটাকে বলে হুসুমান, বেবরকত বাতাস, যেটার মধ্যে কোনো বরকত নাই, ধ্বংস আছে, আযাব আছে। ফাতারাল কওমা ফিহা সারআ, তুমি দেখবে তারা সব মৃত অবস্থায় পড়ে আছে। কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, কেমন যেন মূল উৎপাটিত খেজুর গাছের মতো তারা এরকম লম্বা লম্বা মানুষগুলাকে বাতাসে উড়িয়ে নিয়ে
তারপরে পাহাড়ের মধ্যে আছড়িয়ে তাদেরকে সেখানে খতম করে দিয়েছে। আর বাতাস যখন 1 সপ্তাহ ব্যাপী আর এই ঝড় ঝঞ্ঝা এটা তখন থামছে, তো দেখা গেছে লোকগুলা মৃত অবস্থায় পড়ে আছে। ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, তুমি কি তাদের কোনো চিহ্ন এখন দেখতে পাও? না, তারা সব শেষ হয়ে গেছে। ফাকাজ্জাবুহু ফাআহলাকনাহুম, हमने उनको हलाक कर दिया, আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয়ই এর মধ্যে তাদের জন্য নিদর্শন ছিল, যে তারা ঈমান আনা উচিত ছিল। এই ঘটনার মধ্যে তাদের জন্য, এই মক্কার কুরাইশদের জন্য নিদর্শন রয়ে গেছে। ওমা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ ঈমান আন না। কাফের মুশরিকরা তারা ঈমান আনতেই চায় না। আসলে দুনিয়া এমন একটা জায়গা যে মানুষকে হক গ্রহণ করা থেকে বিরত রাখতে চায়। দুনিয়া মানুষকে আখিরাতের দিকে যাইতে চায় না, আল্লাহর দিকে যাইতে দেয় না, আল্লাহর হুকুম আহকামের দিকে যাইতে দেয় না। এজন্য বলছে যে দুনিয়াও এটা তোমাদের জন্য দুশ্মন। আর শয়তান ইন্না শয়তান লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু। ঠিক ওরকম দুনিয়াটাও তোমাদেরকে কি করে বলে সঠিক রাস্তা থেকে তোমাদেরকে ফেরায় নেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের অধিকাংশ মানুষ তারা ঈমান আনবে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার পরওয়ারদিগার পরাক্রমশালী এবং তিনি দয়ালু। তা আজকে আমরা এই পর্যন্ত রাখি। এটা হলো আদ জাতির কথা আল্লাহ তাআলা এখানে কয়েকটি আয়াতের মধ্যে আলোচনা করলেন। 140 নম্বর আয়াত পর্যন্ত আমরা। এরপরে সামুদ জাতি, যাদের মধ্যে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করছিলেন, তাদের কথা ওইখানে বলবে। তারপরে লুত, কওমে লুত ছিল যারা পাপাচারে লিপ্ত, সমকামিতা এটার মধ্যে তারা লিপ্ত ছিল, তাদের ঘটনাও আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বয়ান করছেন। শুআয়ব আলাইহিস সালামের ঘটনা, যারা ব্যবসায়ী ছিল এবং ওজনে কম দিত, তাদের কাহিনীও আল্লাহ তাআলা এখানে শোনাইছেন। এরপরে তো জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে। যাক, তো আপনার আল্লাহ আমাদেরকে এই সমস্ত ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করে যেন আমরা আল্লাহ পাকের উপরে ঈমান আনি এবং আল্লাহর বিধান অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারিক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ থেকে পাক সাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের আখিরাতের তৈয়ারি এবং প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করো। ইয়া আল্লাহ, আল্লাহ মেহরবানি করে ইয়া আল্লাহ তুমি আমাদের অসুস্থ ভাই বোনদেরকে শিফা দান করো। আল্লাহ পেরেশান হালের পেরেশানি দূর করো।
ঋণ পরিশোধের ইন্তজাম ফরমাও। তুমি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.